যে এই পাথরগুলো পর্যন্ত আপনি নিজের চোখে দেখছেন রাসূল, তাইলে বলেন আপনি কি ঘটনা দেখেন নাই? আপনি কি ঘটনা সম্পর্কে জানেন না? তার মানে আমার রাসূলও কি করছে? ঘটনাকে দেখেছে। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। আর আরেকটা ব্যাখ্যা আছে আলাম তারার, যে আপনি কি দেখেন নাই, নবী যে দেখছে যে তার আরেকটা প্রমাণ আমি এই তাফসিরের শুরুতে দিব না, এটা গিয়া শেষে দিব। আরেকটা প্রমাণ আছে নবী যে দেখছেন যে, এর আরেকটা ব্যাখ্যা আছে, এই ব্যাখ্যাটা আমি এখন দিব না, এটা দেব কি সবার শেষে। আল্লাহ তাআলা এই সূরার বারাকা, এই সূরার নূর আমাদের প্রত্যেকের সিনায় দান করে, সবাই বলে আমিন। আল্লাহ বলেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হে নবী, আপনি কি দেখেন নাই যে আপনার রব হস্তি বাহিনীর সাথে কিরূপ আচরণ করেছে, কি ব্যবহার করেছে? আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আপনার রব কি তাদের এই চক্রান্তকে নস্যাৎ করে দেয় নাই? তার মানে আল্লাহ তাআলা এই হস্তি বাহিনীর যত চক্রান্ত ছিল, যত মকর আর যত ধরনের ষড়যন্ত্র তারা করেছে, সব ষড়যন্ত্রের শিকড় থেকে, চক্রান্তকে শিকড় থেকে যিনি উপড়ে ফেলে দিয়েছেন তিনি কে? আরো জোরে বলতে হবে তিনি কে? তো এত বড় শক্তিশালী বাদশাদের চক্রান্ত আর ষড়যন্ত্রকে যিনি শিকড় থেকে উপড়িয়ে ফেলতে পারে, ওই আল্লাহ মনে হয় এখন নাই। এখনো যারা আমাদের দেশ নিয়ে চক্রান্ত করে, আমাদের স্বাধীনতা নিয়ে যারা চক্রান্ত করে, আমাদের দেশের প্রতি ইঞ্চি মাটির দিকে যারা আগ্রাসনের দৃষ্টি দেয়, কসম আল্লাহর, এই বাংলাদেশ মুসলমানের দেশ, এই বাংলাদেশ শাহজালালের পুণ্যভূমি, এই বাংলাদেশে আজও পর্যন্ত মসজিদের মিনার থেকে আল্লাহু আকবারের ধ্বনিতে সূর্য উঠে, আল্লাহু আকবারের ধ্বনিতে সূর্য ডুবে। এই বাংলাদেশের এখনো মসজিদ মাদ্রাসা থেকে কোরআনের আওয়াজ বের হয়, মিনার থেকে হাইয়া আলাস সালার ধ্বনি চলে। যেই মাদ্রাসাগুলোতে রাত্র 3টায় তাহাজ্জুদ চলে, এই বাংলার জমিনের 1 ইঞ্চি মাটি যদি কোনো দাদাবাবু দখল করার জন্য হাত বাড়ায়, তার হাতকে ভেঙ্গে গুড়িয়ে দিতে হবে। ঠিক না? ঠিক যারা কান মুসলমান, মুসলমানদের 1 ইঞ্চি মাটি কোনোদিন কোনো হিন্দু দাদাবাবুকে দখল করতে দেওয়া ঠিক না? ঠিক। সব চক্রান্ত আর ষড়যন্ত্র যিনি মূল থেকে উপড়িয়ে ফেলবেন তিনি কে? ওই আল্লাহ এখন আছে না নাই? আপনারা দেখেছেন এই যে দামেস্কের ইতিহাস, সিরিয়ার দামেস্ক, আসাদ আল বাশার একজন জালেম স্বৈরাচারী শাসক। 14 বছরের ইতিহাস, সিরিয়াবাসীর, দামেস্কবাসীর রক্তের ইতিহাস। সেখানে শিশু, নারী, বৃদ্ধ বনিতা, সকল মানুষের উপরে অকাতরে নির্বিচারে যেভাবে একের পর এক নির্যাতন হয়েছে, নারীকে ধর্ষণ করা হয়েছে, খুন করা হয়েছে, দেশান্তর করা হয়েছে, এমন কোনো জুলুম নাই তারা করে নাই। একটা শিশু বাচ্চা পর্যন্ত আপনারা দেখেছেন, এই গোটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, একটা বাচ্চাকে যখন নির্যাতন চালানো হয়েছিল, রক্তাক্ত শিশুটি তখন হাত উপরের দিকে তুলে ওই জালেম স্বৈরাচারীদেরকে এই কথাটা বলতেছিল, তোমরা আমাদের সাথে কিরূপ আচরণ করতেছো, কিয়ামতের ময়দান আমি সব কথা আল্লাহকে বলে দিব। এই শিশু বাচ্চাটি সেদিন কেঁদে কেঁদে বলেছিল যে আমি সব কিছু আল্লাহকে বলে দিব। আমার মনে হয় ওই শিশুটা মৃত্যুর আগে যে কথাগুলো বলেছে আল্লাহ তাআলা কবুল করে ফেলেছে। তাই আল্লাহ তাআলা সেই দীর্ঘ 14 বছরের জুলুমের অবসান ঘটিয়ে আলহামদুলিল্লাহ আজ সেই সিরিয়াতে, দামেস্কে, আজকে সেই মুসলমানদের দখলে, আজকে এই মাজলুমদেরকে আল্লাহ তাআলা বিজয় দিয়েছে। ওই জালেম গোষ্ঠী আসাদ আল বাশার পালানের জায়গা পায় না। এই কথা ঠিক না? ঠিক যারা কা সকল ষড়যন্ত্রের যিনি মূলোৎপাটনকারী তিনি কে? জোরে বলতে হবে তিনি কে? আল্লাহ। ওই আল্লাহ এখন আছে না নাই, নাকি দুর্বল হয়ে গেছে? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হে নবী, আপনি কি দেখেন নাই আল্লাহ তাআলা আপনার রব এই হাতি বাহিনীর সাথে, হস্তি বাহিনীর সাথে কিরূপ আচরণ করেছে, আর কিভাবে তাদের এই সব ষড়যন্ত্রকে, সব অপকৌশলকে, সকল ধরনের
আল্লাহ তাআলা চক্রান্তকে নস্যাৎ করে দিয়েছে। বলেন দিছে কি দেয় নাই? তাহলে এবার আমাদের ওই যে তিনটা প্রশ্ন, প্রথম প্রশ্ন ছিল আসহাবে ফিল কারা, এসেছে কোথার থেকে, তাদের চক্রান্তটা কি ছিল? তিন প্রশ্ন, তিনটা প্রশ্নের জবাব দিলেই গোটা সূরার তাফসীর হয়ে যাবে। প্রথম প্রশ্ন আসহাবে ফিল কারা। আপনারা জানেন গোটা ভূপৃষ্ঠের ভিতরে আরব আমিরাতের একটি জায়গার নাম হলো ইয়ামান। জায়গার নাম কি? ইয়ামান। এই ইয়ামানের একজন জালেম বাদশাহ, কওমে আমালেকার সর্বশেষ বাদশাহ, যার নাম ছিল ইউসুফ জু নওয়াস। নাম কি? ইউসুফ জু নওয়াস। এই জালেম স্বৈরাচারী বাদশাহ, সে ছিল মূর্তির পূজারী। এই বাদশাহ কি পূজা করত? মূর্তির পূজা করত, মূর্তিকে সেজদা দিত, মূর্তির কাছে প্রার্থনা করত। বলেন তো মূর্তির কোনো ক্ষমতা আছে? ইমানের আওয়াজে বলেন আছে? ক্ষমতা কার? মূর্তির সেজদা দিত, মূর্তির কাছে গিয়ে প্রার্থনা করত, কিছু চাইতো। তো ইউসুফ জু নওয়াজ তার জুলুম এতটা চলতেছিল ওই সময় ইয়ামানের ভিতরে। তখন আমার নবী দুনিয়াতে আসে নাই, ঈসাই ধর্ম, তখন ঈসা নবীর ধর্ম চলতো জমিনে। কিন্তু ঈসা নবীর অনুসারী যারা ছিল তারা তিন দলে বিভক্ত। এক দল তাওহীদপন্থী, এক খোদা মানে, আরেক দল তিন খোদা মানে, নাউজুবিল্লাহ বলেন সবাই। আরেক দল হযরত ঈসা নবীর ডাইরেক্ট বিরোধী ছিল। তো ওই যারা তিন খোদা মানে ওরা হক না না হক? ওরা না হক। যারা দুই খোদা মানে তারাও কি না হক। কিন্তু যারা এক খোদা মানে, ঈসা নবীর উপরে যে ইঞ্জিল নাজিল হয়েছে, সঠিক ইঞ্জিলকে যারা বিশ্বাস, আবিসিনিয়ার বাদশাহ নাজাশী, বাদশাহ অকাতারে নির্বিচারে আক্রমণ চালায়, হত্যা করে, খুন খারাপি করে, আমাদেরকে দেশান্তর করে। আপনি একটু দেখেন, আপনি একটু এই ইউসুফ জু নওয়াসের বিরুদ্ধে আপনি একটু অ্যাকশন গ্রহণ করেন। তখন বাদশাহ নাজাশী, সে ছিল তাওহীদে বিশ্বাসী। বাদশাহ নাজাশী সে তার দেশের যে বাহিনী ছিল, তার দেশের যারা শান্তিরক্ষী বাহিনী, তাদেরকে ডাকলো, ডাইকা বলতেছে এই শোনো, ইয়ামানটাকে দখল করতে হবে, ইউসুফ জু নওয়াজকে ক্ষমতাচ্যুত করতে হবে। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। ইউসুফ জু নওয়াজকে কি করতে হবে? ক্ষমতাচ্যুত করতে হবে, এবং ইয়ামানের ক্ষমতা, শাসন ব্যবস্থা তাওহীদপন্থীদেরকে ফিরিয়ে দিতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। কে পারবা এই যুদ্ধ পরিচালনা করতে? খেয়াল করবেন কথা, শুরু থেকে খেয়াল করবেন, আসহাবে ফিল কারা। তো ওই হাবশার যারা সৈনিক ছিল এবং সৈনিকদের যারা কমান্ডার, পরিচালনাকারী, তাদের ভিতরে দুইজন কমান্ডার, দুইজন যারা প্রধান ছিল এই বাহিনীর, একজনের নাম ছিল আবরাহা। একজনের নাম কি? আবরাহা। আরেকজনের নাম হলো আরবাত। আরেকজনের নাম কি? আরবাত। একজন আবরাহা, আরেকজন আরবাত। এই দুইজনে হাত উঁচা করে বলল, বাদশাহ, ও বাদশাহ নাজাশী, আপনি খালি অর্ডার করেন, দেখবেন আমরা জালেমের বিরুদ্ধে, স্বৈরাচারীর বিরুদ্ধে অ্যাকশন গ্রহণ করব। ও ক্ষমতা ছেড়ে পালানের রাস্তা খুঁজে পাবে না। সুবহানাল্লাহ। আচ্ছা, যেমন কথা তেমন কাজ। বলেন এরা যে যুদ্ধটা পরিচালনা করেছে, এটা হকের পক্ষে, অন্যায়ের বিপক্ষে, ঠিক কি না বলেন? মজলুমের পক্ষে, জালেমের বিরুদ্ধে। এই যুদ্ধে ওই আবরাহা এবং আরবাত, এই দুইজনের নেতৃত্বে যে যুদ্ধ পরিচালনা করা হয়, এই যুদ্ধে ইউসুফ জু নওয়াজ সে পালানেরও কি পায় নাই? রাস্তা পায় না। এই আসাদ আল বাশারের মতো পালাইছে আর কি, কোনো রকম জীবনটা বাঁচায়া পালাইছে আর কি। এখন তো ইয়ামানটা কাদের নেতৃত্বে আছে? ওই আবরাহা এবং আরবাতের নেতৃত্বে। এখন দুইজন তো দেশ স্বাধীন করছে। বলেন তো, স্বাধীনতা যদি দুইজনে সিনায় আনে, তখন কিন্তু ভাগ দোনোজনেই, কথা কয় না কে? যদি দুইজনে কোনো দেশ স্বাধীন করে, তখন কি ভাগ একজনে ছাইরা দিবে না দুইজনেই ভাগ নেবে? কিন্তু ক্ষমতার লোভ নাই এমন কেউ আছে? এখন আবরাহাও চায় ইয়ামানের শাসন ক্ষমতা, আরবাতও চায় ইয়ামানের শাসন ক্ষমতা। দুজনের মধ্যেই ক্ষমতার লোভ আঁকড়ে ধরেছে। এই লোভ মনে হয় আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের কোনো মুসলমানের মধ্যে নাই। কথা কয় না? আপনাদের এই এলাকার মধ্যে তো কারোর মধ্যে নাই। লোভ আছে না নাই?
এখন চিন্তা করলো যেহেতু আমাদেরকে যুদ্ধের জন্য প্রস্তুত করেছে নাজাশি বাদশাহ, তারে গিয়ে হাত করি লোবিং করি, সে যাকে বানায় দিবে সেই কি হয়ে যাবে, বাদশাহ হবে। দুইজনেই লোবিং করছে। আবার দেখবেন বাদশারা খুব কৌশল বোঝে। দুইজনে গিয়া কয় বাদশাহ আমিও হতে চাই, আব্রাহা কয় আমিও বাদশাহ হতে চাই, আরবা তো হতে চাই, এখন কে বাদশাহ হবে আপনি একটু সিলেকশন, আপনি নির্বাচন করে দেন। বাদশাহ ছিল বড় চালাক, নাজাশি বাদশাহ। সে কয় এটা তোমরা দুইজনে মিলে পরামর্শ করে যেইভাবে পারো তোমরা করো। এটা এক ধরনের মোড়লগিরি আর কি, কথা কয় না কে। এই সিদ্ধান্ত কেমন যেন এক ধরনের কি মোড়লগিরি। উনি আর কাছেও ভালো রইল, ওর কাছেও কি ভালো রইল। ইচ্ছা করলে কিন্তু সিদ্ধান্ত দিতে পারতো, কিন্তু দেয় নাই। তাহলে তো তার নেতৃত্ব থাকে না, তার মোড়লগিরি চলে না। এখন দুইজনে মারামারি করবে, মাঝখান দিয়ে সে কি করবে, মোড়লগিরি করবে। এই রকমের কিছু মোড়ল আমাদের সমাজও আছে না নাই? দুই গ্রুপে লাগায় দিয়া তারপরে সে কি বিশাল বড়, কথা কয় না, আছে না নাই? আল্লাহ হেফাজত করেন, জোরে বলেন আমিন। আপনাদের কি কষ্ট হইতেছে নাকি? তাফসির বুঝাচ্ছি, তাফসির বুঝার বিষয় বুঝেন। পরবর্তীতে এই দুইজনের মধ্যে ক্ষমতার লোভের একটা লড়াই। এখন আর জুলুমের বিরুদ্ধে লড়াই না, এখন কিসের লড়াই? ক্ষমতার লড়াই। কে ক্ষমতা নিবে এ নিয়ে খুব একেবারে রক্তক্ষয়ী যুদ্ধের উপক্রম দুইজনে, আরবা তার কে, আবারাহা। একটা জিনিস মনে রাখেন, মানুষ যখন কোনো জিনিসের মোহে পড়ে, লোভের মধ্যে পড়ে, তখন তার বিবেক বলতে কিছু থাকে না। আমি এক মুরব্বী আমার এলাকার এক বৈঠকে সে বলতেছিল যে লোভ মানুষের বিবেককে, আকলকে পর্যন্ত কি করে দেয়, বিলুপ্ত করে দেয়। এই জিনিসটা আমার তখন বুঝে আসে নাই, এই সূরার তাফসির পরে আমার পুরাপুরি বুঝে আসছে। আসলেই লোভ মানুষকে কি করে, একেবারে অন্ধ করে ফেলে, কি বলে তাও বুঝে না। এক বেটায় বিপদে পড়ছে, ঘরে খাবার নাই, কিন্তু 4-5টা ছেলে বিদেশ পাঠাইতে চায়, পারেও না। কয় আল্লাহ কোনো রকম যদি একটা ছেলেরে বিদেশ পাঠাইতে পারি, একটু লাইনে উঠে আল্লাহ, তাইলে আর তোমার ঘর মসজিদ ছাড়বো না। এরকমের আল্লাহর লোভ দেনেওয়ালা সন্তান সমাজে আছে না নাই? কারে লোভ দেয়, কারে? আল্লাহ বুঝে কি না? কয় আল্লাহ এই পোলাটারে পাঠাইতে পারলে আর কি ছাড়বো না। একটু আগায় বসলে ভালো হয়, বারবার যেন বলতে না হয়। সামনে মজার কথা আসতেছে, একটু কাছে আসেন, গুরুত্বপূর্ণ আলোচনা। লা ইলাহা ইল্লাল্লাহ, আসেন কাছে আসেন, একটু নড়াচড়া দেন না ভাই। সামনে আগাইলেন মানে জান্নাতের দিকে আগাইলেন, হরকত করলেই বরকত হবে। 2 আঙ্গুল আগাইছেন, আনতে 2 আঙ্গুল জান্নাতের দিকে আগাইছেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। আরেকটু বাড়ায়েন সাউন্ডটা ভাই, আরেকটু বাড়ায়েন। ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। কথা না বলি, একটু আগায় বসি ইনশাআল্লাহ। তো এখন ওই যে বলতেছিলাম, আল্লাহরও কি দেখায়, লোভ দেখায়। যে আল্লাহ তুমি যদি খালি আমার এই পোলার আর ইটালি পাঠাইতে দাও, ইটালি ঢুইকা যদি খালি কাঠটা হাতে পায়, আমি আর মসজিদ ছাড়বো না। পোলায় যখন গ্রিন কার্ড পাইছে, পোলার বাপে তখন লাল কার্ড পাইয়া লাইছে আর কি। এখন আগে তো মসজিদে 1 ওয়াক্ত যাইতো, এখনো যায় না 1 ওয়াক্ত আর কি। ওই যে লাল কার্ড, এখন চার দোকানে গিয়া মোশন কয় চা বানা, পারলে একটু কফি মিশায় দে, কফি। কারণ এখন তো কি হয়েছে, একটু তেল হয়েছে, পকড়ে মাল আইছে, মাল পয়সা আইছে আর কি। আগেও যদি 1 ওয়াক্ত যাইতো, এখনো যায় না কি 1 ওয়াক্ত। কয়দিন পার কয় একটা রূপবানের নাচ দে এলাকায়, বুঝেন নাই? তেল হইলে সুখে থাকলে কি কিলায়, সুখে থাকলে আপনাকে কি ক্ষুধা লাগছে নাকি বাজান? তাহলে আওয়াজ ঠাওয়াজ দেন না, না দিলে কেমনে হবে বলেন? সুখে থাকলে কিসে কিলায়, ভূতে কিলায়, রূপবানের নাচ দেয়। ওই দূরের কথা বলতেছে, আমার ডাকার কথা আর কি। হ্যাঁ, এই সমাজেও আছে, আল্লাহ হেফাজত করুক, জোরে খানা আমিন। তো এই যে লোভ, আরেক বেডি বুড়া মানুষ, তো ওই ছাগলের পেটে বাচ্চা, এখন ব্যথা উঠছে, বাচ্চা হচ্ছে না আর কি। এখন এই বেডি কি করব, দোয়া পড়তে যায়, কয়লা আইলা হাংতাস কুন্তাস জলিবিন, দোয়াও তো পারেন আর কি। এক পর্যায়ে আল্লাহ তুমি আমার এই ছাগলির বাচ্চা 2টার একটু খালাস করে দাও, আমি তোমার রাস্তায় 2টা গরু দিয়া দিমনে। কি দিম, গরু। আরেকজনে কয় ও বাউস, তোমার ছাগলের পেট তো নেবো, ছাগলের বাচ্চা তুমি গরু দিবা কই থেকে, জানো নি গরুর দাম কত? কয় কথা কইস না, আগে বাড়ি করে নই। তার মানে আল্লাহর লোভ দেখাইতেছে আর কি, তাই না?
যে গরুর কথা কইয়া খালি বাচ্চা দিলারে বাইর করে নই, তারপরে দেহা মনে কেমনে দেই। এই রকমের কপাল পোড়া আর কিছু হতবাগা সমাজের মধ্যে আছে না? নাই জোরে কান আছে না? আছে না? লোভ মানুষকে শেষ করে ফেলা। আর আমাদের দেশে যারা ঘটকালি করে, রে বাপ রে বাপ, ছেলের বাপের কাছে গিয়া কয় মাইয়াই একটা পুরো একবার পরি ফেল। আবার পোলার মাইয়ার বাপের কাছে গিয়া কয় পোলা নিছি নিননি, এই পোলা মনে হয় যেন ডাইরেক্ট কানাডা থেকে অর্ডার দিয়ে বানায় আনছে। এই বিশাল প্রশংসা কইরা গরিবের লগে ধনীর লগে মিলাইয়া দেয়, এমন কিছু ঘটকালি করে নেওয়ালা সমাজে আছে না নাই? তো ওই রকমের এক গরিব পোলারে এক ধনী বাড়ির মাইয়া আইনা দিছে আর কি। যখন মাইয়া আইনা দিছে ধনী বাড়ির, ধনী শ্বশুর বাড়ি যদি হয় আর জামাই যদি গরিব হয়, আমার মতো গরিব মানুষ আর কি, তাইলে বলেন তো শ্বশুর বাড়িতে যাইতে হলে তো একটু বুঝা শুনা যাওয়া লাগবো, তাই না? কথা কয় না কে? একটু ভাব না থাকলেও ভাব ধইরা যাওয়া লাগবো। এখন চিন্তা করে কিছু নিলেও তো যদি নিজের হাত দিয়া নেই তো তার হ্যাডম থাকলো না। তো আজকে শ্বশুর বাড়িতে বেড়াইতে যাম, জমি লাগলে একটু বন্ধক থুইয়া হোক। এরপরে মিষ্টি কিনছে 1 মন, মিষ্টি কিনছে কয় মন? 1 মন। মানে এই মিষ্টি যদি আমি মাথায় করে নিয়ে যাই তা তো প্যাস্টিস একেবারে কি হয়ে যাবো, পানসার শেষ হয়ে যাইব। তা কামলা নিছে, কামলা ওই বাজারে গিয়ে যে ওই বেটা কামলা দিবি কিনলে কাকা? কয় শোন, আমি শ্বশুর বাড়িতে যাবো, জাম্পার আনছি একটা জাম্পার, এই টাই পরমু আর কোট পরমু, তুই এই মিষ্টির হাড়িটা মাথায় নিয়ে আমার পিছে পিছে হাঁটবি, খবরদার সামনে যাবি না। আমি সামনে সামনে হাট মারতি, আমার পিছনে পিছনে যাবি। আমি শ্বশুর বাড়ি বেড়াইতে যাবো। কইব না জামাই আইছে 1 মন মিষ্টি নিয়া, তাও কামলার মাথায় মিষ্টি দিয়া। কয় আচ্ছা কত দিবেন হাদিয়া? কয় তুই কত চাস? কয় আমার 1 টাকা দিলেই হবে। কামলার দাম মনে করেন তখন 1 টাকা। কয় না তোরে 5 টাকা দিম। সুবহানাল্লাহ কোন সবাই? কয় উরে বাপরে বাপ, 5 টাকা দিলে তো ছাগলই কিনুন যায় একটা। কয় ঠিক আছে আমি যাবো, 5 টাকা পাইলে তো ছাগল কিনলাম, আমিও ধনী হয়ে যাবো আর কি। এবার মিষ্টি 1 মন মাথায় দিছে, মাটির হাড়ি 1 মন মিষ্টি রসগোল্লা আর কি মাথায় দিয়া। এবার জামাই বাবু পকেটে হাত দিয়া সামনে সামনে হাঁটে, আর এই কামলা মিষ্টি মাথায় করে পিছনে পিছনে হাঁটে। কোথায় যায়? কোথায় যায়? ধনী শ্বশুর বাড়ি, গরিব জামাই যায়। বাপ ধরছে কিসের মতো? সাহেবের মতো আর কি। এখন পিছনে পিছনে কামলা মিষ্টির হাড়ি মাথায় নিয়ে এখন চিন্তা করে, বাহ আজকে একজন মক্কেল পাইছি, খুব ভালো রে। 1 টাকার জায়গায় কয় টাকা দিব? 5 টাকা। টাকাটা পাইয়েই গিয়ে একটা গাভিন বকরি কিনলাম আর কি। এইটা কিনলেই 4টা বাচ্চা। এরপরে এই বাচ্চাগুলো যখন হবে, এই বাচ্চাগুলো বিক্রি করবো আর দুধ বিক্রি করবো। এরপরেই কিনলাম পুরো একবার 8টা বকরি। এরপরে হয়ে যাবো একটা বকরির খামার। এখন দুধ বেচবো, খালি দুধও বিক্রি করবো, বকরিও বিক্রি করবো। আমি হয়ে যাবো 1 কোটিপতি, শিল্পপতি, অনেক টাকার মালিক হয়ে যাবো। কয় যখন আমার অনেকগুলো টাকা হয়ে যাবে তখন জমি কিনবো, গাড়ি কিনবো, বাড়ি কিনবো, বিয়া করবো। বিয়া করার পরে ও আর কি কেমনে যায় শ্বশুর বাড়ি, আমি আরও ভাব নিয়ে কই যাবো? শ্বশুর বাড়িতে যাবো। আরও করা দমে আমার পিছনের লোক থাকবো 3 জন, সামনে হাঁটবো 2 জন, সাথী ধরবো 1 জন। এই রকমের ভাব সাপ তার ভিতরে আর কি, কামলার ভিতরে স্বপ্ন দেখতেছে 5 মিনিটের মধ্যে কি হয়ে গেছে? বড়লোক হয়ে গেছে আর কি। কয়ের পর বিয়া শাদী করার পর আল্লাহ একটা পোলাও দিব, সন্তান দিব। এদিকে ডাইনিং টেবিল থাকবে, খাওয়ার রুম থাকবে, ওয়েটিং রুম থাকবে, হ্যাঁ সব কিছু থাকবে। বিবি রান্না ঠান্না করে ফেরাই ঠেরাই করে তারপর পোলারে কইব যা তোর ড্যাডিরে ডাক দে। কি কইব? তোর বাব্বারে ডাক দে যা। আমার পোলা আইব, আব্বু আব্বু আসো, আব্বু খানা খায়া যাও। কয় আমার যখন খানা খাইতে ডাক দিব তখন আমি ঠ্যাংয়ের উপর ঠ্যাং থুইয়া একটা ঝাড়ি দিয়া কম খাইতাম না। যখন এই কথা কইসার মাথা জাকি দিছে, মিষ্টির পোটলা মাথার তেন পয়রা শেষ, জাগার মধ্যেই ভাইঙা শেষ। এখন যখন মনে তো আর নাই মাথায় কি আছে, ওই জামাই বাবু যে শ্বশুর বাড়ি বেড়াইতে যাইতেছিল, কাছাকাছি আরে খোদা করলি রে কি? তা ভাব নিয়ে যাইতেছিলাম শ্বশুর বাড়ি, তুই তো আমার সব শেষ করে দে, আমার মিষ্টি শেষ করে দিলি। আস্তে রাখেন জামাই বাবু, আস্তে কথা বলেন। কয় কেন আস্তে কথা বলবো? কয় মিয়া আপনার তো গেছে 1 মন মিষ্টি, আমার তো গেছে সব। আমার গেছে কি? সব। কয় কেমনে? আমার এর মধ্যে তো সব ছিল। আমি ছাগল কিনবো, বড় লোক হবো, ছেলে হবো, মেয়ে হবো, ডাইনিং ফাইনিং সব আমার এটার মধ্যে। এই রকমের লোভ আমাদের সমাজের মানুষের মধ্যে আছে না নাই? জোরে কান আছে না? লোভে পাপ, পাপে ঠিক না ঠিক জোরে কান। তো ওই যে 2 নেতার ভিতরে লোভ ঢুকছে, কার ভিতরে? আব্রাহার আরবাতের ভিতরে। 2 জনে লাগছে সংঘর্ষ, রক্তক্ষয়ী সংঘর্ষ। এই সংঘর্ষে আরবাত পরাজয় বরণ করে তাকে মেরে ফেলে। কে মারছে?
আবরাহা। খুনের উপরে দাঁড়িয়ে, রক্তের উপরে দাঁড়িয়ে ইয়ামানের ক্ষমতায় গেছে কে? আবরাহা। রক্তের উপরে দাঁড়িয়ে কেউ ক্ষমতায় টিকে থাকতে, কথা বলবেন, রক্তের উপরে দাঁড়িয়ে কেউ কখনো ক্ষমতায় টিকে থাকতে অতীতেও পারে নাই, বর্তমানেও পারতেছে না, কিয়ামত পর্যন্ত পারবে না, ঠিক কিনা বলেন? তো এই আবরাহা ক্ষমতায় যাওয়ার পরে এবার লিয়াজু করে নাজাসির সাথে। নাজাসি বাদশাহ পরামর্শ দেন, ক্ষমতা টিকাইতে হবে, আধিপত্য বিস্তার করতে হবে, আপনার সাথে আমরা একটা বন্ধুত্ব কায়েম করে তারপরে গোটা বিশ্বে আমরা আধিপত্য কায়েম করব। কয় শোনো, আরে বিশ্বের মডেল তো হলো ওই কাবা যেখানে আছে, এরাই তো মডেলগিরি করে, এদের উপরে এরাই সবার উপরে নাড়াই ঘুরায়, কারণ এদের কাবা সবাই কি করতে যায়? তোয়াফ করতে যায়। তুমি একটা কাজ করো, চক্রান্ত শিখায়া দেয়। তুমি এই যে চক্রান্ত ফাজা, আল্লাহ তাআলা বলছে না, আমি তাদের চক্রান্তকে কি করেছি? নস্যাৎ করেছি। চক্রান্তের পরিচয় নেন, চক্রান্ত শিখায়া দেয়। একটা কাজ করো, তুমি বড় একটা গির্জা বানাও, এই গির্জার ভিতরে উপাসনা আরম্ভ করে দাও এবং সব মানুষকে বলবা তোমরা কেউ কাবায় যাইবা না, মক্কায় যাইবা না, এখানে আসবা, এসে আমার এই গির্জাকে তোয়াফ করবা। জোরে কন্যা নাউজুবিল্লাহ, আর একটু জোরে কন্যা নাউজুবিল্লাহ। বলেন তো কাবা ঘরের মালিক কে? কাবা কি কারো ব্যক্তিগত সম্পদ? এই কাবার মালিক কে? আল্লাহ। এই দিক দিয়া, এই ঘোষণা দিয়া যখন তারা সেটাকে ইবাদত করতে আরম্ভ করলো, ওই দিক দিয়া বাদশাহ নাজাসি তার আরেকটা চক্রান্ত শিখাইয়া দিছে, শোনো তুমি একটা কাজ করবা, তুমি গোপনে গিয়া কাউকে দিয়া এই গির্জার ভিতরে তুমি গিয়া একটু অকারেন্স ঘটাইবা, হয়তো কাউরে দিয়া পায়খানা করাইবা, না হয়তো প্রস্রাব করাইবা, না হয়তো গির্জার ভিতরে ভাঙচুর করবা, আগুন লাগাইবা। দেখেন না মন্দিরে আগুন দিয়া স্কুলের মধ্যে আটকায়া 3 জন মুসলমানকে শহীদ করে দিয়েছে, কথা ঠিক না ব্যাঠিক? যারা এই চক্রান্ত শিখাইয়া দিছে, এই কাজ করবা আর এই ইস্যু ধইরা মোড়লগিরি দেখায়া কাবাকে ভাঙতে যাইবা, দেখবা তোমাদের আধিপত্য সব জায়গায় চলবে, নেতৃত্ব তোমরা দিবা, মোড়লগিরি তোমরা করবা, তোমাদের উপরে ক্ষমতা দেখানোর মতো আর কেউ থাকবে না। যেমন কাজ, যেমন প্ল্যান তেমন তার কাজ। কয় তাইলে বাদশাহ কাবা ভাঙতে হলে তো বিশাল বাহিনী লাগবে, তৎকালীন যুগে তো আর ক্যারেন ছিল না, কথা কয় না? ক্যারেন ছিল নাকি? বেকু ছিল নাকি? কি করা যায়, কেমনে আমরা ভাঙবো? অত্যাধুনিক তো কোনো প্রযুক্তি নাই, এত বড় ঘরটা আমরা কেমনে ভাঙবো? কয়েকটা কাজ করো, আমার দেশে বড় বড় হাতি আছে, আমি আমার দেশের বড় বড় সবচাইতে বড় বড় 8টা হাতি আমি তোমাকে গিফট করব। এই হাতি পরিচালনা করার জন্য ড্রাইভারও দিয়ে দিব, দক্ষ ড্রাইভার। আমার দেশের সবচাইতে বড় হাতিটার নাম হলো মাহমুদ, এই মাহমুদকেও দিব, মাহমুদের যে চালক আছে এই চালককেও দিয়ে দিব। বলেন তো কারো যদি কোনো প্রাইভেট গাড়ি থাকে ড্রাইভার লাগে কি লাগে না? ড্রাইভার ছাড়া কি গাড়ি চলে? হাতিও চালাইতে হলে কি লাগে? সবাই কিন্তু হাতি চালাইতে পারে না, তাহলে হাতির চালকও আমি দিব, পাশাপাশি কি দিব? হাতিও দিব। এটা হলো আসহাবে ফিল। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এই 8টা হাতি যখন দেয়া দিছে, আর তোমার দেশের কিছু হাতি মিলায়া প্রায় 6000-এর মতো একটা হস্তি বাহিনী নিয়ে আবরাহা বাদশাহ রওনা করছে। কি ভাঙার জন্য? কাবা ভাঙার জন্য। ইস্যু তার একটা, যে আমার কাবা এই গির্জার মধ্যে কে পায়খানা করেছে। আসলে কিন্তু এই মল ত্যাগ বলেন, আগুন লাগানো বলেন, মূর্তি ভাঙা বলেন, এগুলো কিন্তু কোনো মুসলমান করে না। ওরা নাটক সাজায়া তারপরে বাবা অকারেন্স করতে চায়, কথা ঠিক কিনা? এটা হলো সব চক্রান্ত রে বাবা। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হে নবী আমার, আপনি কি দেখেন না আপনার রব ওই হাতি বাহিনীর সাথে কি আচরণ করেছে? আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আপনার রব তাদের এই চক্রান্ত, তাদের যত ষড়যন্ত্র ছিল আপনার রব সবগুলোকে নস্যাৎ করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই আব্রাহা ওই হাতি বাহিনীর ভিতরে যে মাহমুদ নামক হাতিটা যে চালাইতো, এই লোকটা ছিল একজন ভালো মানুষ, তাওহীদের প্রতি বিশ্বাস করতে, এক আল্লাহ মানত। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। সে জানে না এই হাতি নিয়ে যে কাবাঘর ভাঙতে যাবে। এই যে ফিলিস্তিনে যখন যুদ্ধ হয়, ইসরায়েলিরা আমাদের দেশ থেকেও কিন্তু শান্তিরক্ষী বাহিনী পাঠাইছে। মুসলমান আমেরিকার হয়ে শান্তিরক্ষী বাহিনী কিন্তু দেখবেন তখনও বাবা ইসরায়েলের পক্ষে কাজ করছে। কি করবে? উপর থেকে চাপ আসছে, না যায় উপায় নাই।
এ যুবক ভাই, ওই বাদশা আব্রাহা ওই মাহমুদ নামক যে প্রধান উটটা, যে প্রধান হাতিটা, ওই হাতি যে চালাইতো সে ছিল একজন তাওহীদে বিশ্বাসী মুসলমান। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। বিশাল হস্তি বাহিনী নিয়ে এই চক্রান্ত আইকা কাবাঘর ভাঙার জন্য রওনা করছে। মক্কা অভিমুখে যাইতে যাইতে ওয়াদি মুহাসসার নামক জায়গায় যখন এই হাতি বাহিনী সেখানে অবস্থান করে, কাবা থেকে 3 কিলোমিটার দূরে। যুবক ভাই ও বুড়া বাবা, ওই জায়গার ভিতরে অবস্থান করার পর এবার যখন ওই প্রধান হাতি মাহমুদের, ওই মাহমুদ নামক হাতির যে চালক, ওই ড্রাইভার ডাক দিয়া কয়, আমি আর যাব না, সামনে বাড়বো না। হাতিগুলোর এত পিটায় কিন্তু সামনের দিকে আগায় না, কারণ মানুষ যেটা দেখে না আল্লাহ তাআলা ওইটা পশু পাখিরে দিয়াও দেখায়। বলেন তো ক্ষমতা কার? কাদেরে কুদরাতু দারাদ হারচে খাহাদ আকুনাদ মুরদারা ও জাবা বখশাদ জিন্দারা বে জাকুনাদ মুরদারা ও জাবা বখশাদ জিন্দারা বে জাকুনাদ। এবার বাদশা আব্রাহা কয়, তোমরা এখানে হস্তিগুলো নিয়ে এখানে অবস্থান করো। বাদশা আব্রাহা এই সফরে আছে। আর একজন মানুষ ছিল, সে বারবার এই বাইতুল্লাহ তওয়াফ করেছে, সেও তাওহীদে বিশ্বাসী। তাকে জোর করে আনা হয়েছে। যখন সে বুঝতে পেরেছে যে না, এরা তো তওয়াফ করবে না, বরং বাইতুল্লাহকে ধ্বংস করার জন্য আসছে, তখন তাকে চাপ দিয়া বলছে, তুমি যাও, গিয়ে আগে খবর নাও, এই কাবা যে আমরা ভাঙতে আসছি, এটা গিয়া কাবার যে মোতাওয়াল্লি আব্দুল মুত্তালিবকে তুমি খবরটা জানায়া দাও। আব্দুল মুত্তালিবের কাছে যখন ওই মানুষটা আসছে, ওই মানুষটা এসে আব্দুল মুত্তালিব ডাক দিয়া কয়, ও কাবার মোতাওয়াল্লি আব্দুল মুত্তালিব, বাদশা আব্রাহা বিশাল হস্তি বাহিনী নিয়ে কাবার অদূরে অবস্থান করেছে, যে কোনো সময় কাবায় হামলা চালাবে, কাবাটা ভেঙে ফেলবে। ও আব্দুল মুত্তালিব, বলো বলো, তোমার কোনো কথা আসেনি, তোমার কিছু বলার আসেনি? আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলে, ও ভাই শোনো, কাবা আমার না, আমি কাবার মালিক না, আমি আমার উটের মালিক। আব্রাহার বাহিনী আমার 200 উট তারা জব্দ করেছে, 200 উট দখল করে নিয়েছে। আমি শুনেছি সংবাদ মারফতে, গোয়েন্দা মারফতে জানছি, তারা কাবার এরিয়ায় ঢুইকাই, মক্কায় ঢুইকাই আব্দুল মুত্তালিবের 200 উট ছিল, সব দখল করে নিয়ে গেছে। আমি আমার উটগুলো ফেরত চাই। এই খবর গোয়েন্দা গিয়ে যখন আব্রাহারে কয়, আব্রাহা কয়, কি রে, আমরা কাবা ভাঙতে আইছি, এর খবর নাই, আর 200 উট ফেরত চাই, তো বলো ছাড়া আর কিছু না। কয় চল তাইলে আমি যাব। আব্রাহা ডাক দিয়া বলে, আব্দুল মুত্তালিব, বলো বলো, এই কাবার ব্যাপারে তোমার কোনো পদক্ষেপ আছে কি না, তুমি কি চাও? আব্দুল মুত্তালিব চোখের পানি ফালায়া ডাক দিয়া কয়, ও বাদশা আব্রাহা, আমি আমার উটগুলো ফেরত চাই, আমার উট আমারে ফেরত দাও, কারণ আমি উটের মালিক, আমি যেটার মালিক সেইটা আমারে ফেরত দাও। কাবার মালিক তো আমি না, কাবার মালিক যিনি তিনি বুঝবে তার কাবারে কি করবে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। হর লাহজা হে মুমিন কি না ঈশান না ইয়ান, हर लहजा है मोमिन की ना ईशान ना ईआन, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, गफ्फारी क़ख्खारी कुद्दूस व जबरूत, ये 4 अनासिर हो तो बनता है मुसलमान, ये 4 अनासिर हो तो बनता है मुसलमान। उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो, हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो। जोर जोर कन्ना अल्लाहु अकबर। এই কথা বলার পর কয়, তোমার কিছু বলার নাই? কয় না, আমার কিছু বলার নাই। আব্দুল মুত্তালিব এই কথা বলার পর তারা তার 200 উট ফেরত দেয়। আব্দুল মুত্তালিব উটগুলো নিয়ে কাবার এরিয়া থেকে বের হয়ে যায়। কাবার চত্বরে যারা বসবাস করত তাদেরকে নিরাপদে চলে যেতে বললেন। 3 কিলোমিটারের ভিতরে কেউ নাই,
সবাইরে বের করে দিয়ে আব্দুল মুত্তালিব এবার একা একা কাবার কাছে যাবে, কিন্তু আর মাত্র 50 দিন পরে আমার নবী দুনিয়ায় আসবে।